বন্ধুরা, আজকে ভিডিওটা আমি ইকো পার্কের উপরেই করেছি। নিশ্চয়ই যারা কলকাতায় থাকো বা থাকেন তারা তো ইকো পার্ক সম্বন্ধে নিশ্চয়ই জানেন। নিউ টাউন পার্কটি খুবই সুন্দর, ভালো লাগে। যারা কলকাতার আশপাশে থাকে তারাও হয়তো এতদিনে নিশ্চয়ই জেনে গেছে ইকো পার্ক সম্বন্ধে। তো আজকে ইভিনিং আমি ওখানেই আছি, তো এটাই দেখাচ্ছি আর কি ইকো পার্কে। আসলে এমন ওরা সবুজ লাইট দিয়েছে যাতে সব কিছুই সবুজ লাগছে। হলুদ ফুলগুলোকেও সবুজ সবুজই মনে হচ্ছে, পুরো জায়গাটা এরকম নানান রকম ফুলগুলো। তো ওখানে কাজ চলছে, পুরোটা যেতে দেয়নি, এদিকটা কাজ চলছে বলে পুরোটা যেতে দেয়নি। এবং ব্রিজেও খুব একটা লাইটগুলো জ্বালায়নি, যেহেতু ওদের এখানে কাজ চলছে, মিস্ত্রি কাজ করছে ওখানটায়। ঠিক আছে, যতটুকুনি দেখা গেছে। আর এমনিতেও সবুজ গাছপালাগুলো দেখতে বেশি ভালো লাগছে। এই ফুলটা তো মনে হলো যে কাঁঠালি চাপা বলে একটি ফুল আছে, ওইটাই মনে হচ্ছে। আমি যতদূর জানি, আমি ঠিক পুরোটা হয়তো নাও জানতে পারি। তো এরপরে সিজনে এই যে কাজ চলছে এইখানটায়, ওই জন্য ওইদিকে যেতে দিল না। এখানে যেহেতু হচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এদিকটাও অনেকটা এরিয়া আছে, অনেক বড় এরিয়া নিয়ে ইকো পার্ক। তো ঠিক আছে, এদিকটায় দেখাচ্ছি। তো ওই যে গাছপালা, যেহেতু একটু সন্ধে হয়ে, এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে, সন্ধে হয়ে গেছে বলে গাছগুলোর ন্যাচারাল কালারটা দেখানো যাচ্ছে না, সবই সবুজ সবুজই লাগছে, ডিপ সবুজ লাগছে। হ্যাঁ, এই যে তার সঙ্গে এটাও ধরলাম, যেহেতু ল্যান্ড করবে ফ্লাইট, তো সেই জন্যে দমদমের পাশেই তো দমদম যাচ্ছে, সেটাও দেখা যাচ্ছে। এখানে একটি আইফেল টাওয়ার বানিয়েছে আর কি, সবই আর্টিফিশিয়াল। তো ঠিক আছে, এই ব্রিজে এই যে ফ্লাইটটা যাচ্ছে, যেহেতু অনেকটা দূর দিয়ে যাচ্ছে, তাও মোটামুটি তুলে হয়েছে আর কি, আমি যতটুকুনি পেরেছি আর কি। তো এই করে তুললাম, ফ্লাইটটা যাচ্ছে। তো ভালো লাগছে, মানে ফটোতে এরকম লাগছে, কিন্তু যখন আমি ভিডিও করছিলাম তখন আমার দেখতেও বেশ ভালো লাগছিলো। আর এই যে বিরাট লেকের চারিদিকে লাইট ডেকোরেশন করা, ওইটাই আর কি। তো দেখো, জানি না কেমন লাগবে তোমাদের। ঠিক আছে, দেখতে তো অসুবিধা নেই, একটু যদি লাইক বা একটু কমেন্ট করো তা তো আমার ভালো লাগবে। সেটা কেউ যদি আমাকে ভালো পাও তাহলেই করো, নইলে তো আর কেউ কমেন্ট করবে না, সেটা আমি জানি। ওই গেছিলাম আমি, আমার ছেলে যেহেতু দিল্লিতে থাকে, পুজোতে এসেছিল কলকাতায়, তখন ওর সঙ্গে ও আর আমি দুজনেই গেছিলাম। এই যে ঝিল, বিরাট ঝিল, ওই ঝিলের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে আলো। এই মানে ভালো লাগে এখানে ইকো পার্কে। এখন শীতকালে বেশি ভালো লাগে, যদিও আমাদের কলকাতাতে শীত সেরকম পড়ে না। তো শীতকালে অনেক আগে একবার, তখন আমি ইউটিউবে কিছু করিনি, তখন একবার যখন গেছিলাম শীতকালে ডিসেম্বর মাসে, খুবই ভালো লাগছিলো দুপুরবেলায়। এই যে পার্কিং, এই যে এখানটায় সমস্ত সবাই গাড়ি পার্কিং করে, আমরাও এখানেই গাড়ি আমাদের রেখেছি। এখানেই এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে পার্কিংয়ে রেখেছি। আর এই যে আইফেল টাওয়ারের, এই আর্টিফিশিয়াল আইফেল টাওয়ার, তো একবার এক রকম লাইটিং করে। আর এই যে এন্ট্রেন্সের রাস্তাটা, সবচেয়ে মজার আরেকটা জিনিস আছে এখানে, একটা ট্রাক রাখা আছে। এইটুকুনি ট্রাকটা এই ফটো তোলার জন্য, এবং যেরকম করে আমিও তুলেছি কয়েকটা ফটো, হাসিও পায় দেখলে, আবার ভালোও লাগে। এই আর কি, সবাই আসে ঘোরে, অনেকটা জায়গা জুড়ে আছে, এটাই ভালো লাগছে আর কি। তাই দেখো, এই যে ট্রাকটা দেখলেও হাসি পায়, ধাবা লেখা আছে। ওই সবাই এখানে দাঁড়িয়ে ফটো তোলে, সেলফি তোলে, একটা এন্টারটেনমেন্ট আর কি। তো ওইখানেও আছে জাপানিজ পার্ক আছে এখানে, আমরা এখানে আর যাইনি সেদিনকে, হ্যাঁ যাইনি। তো ওর ভিতরে ট্রেনও চলে একটা, তো যাই হোক সেদিনকে আর যাইনি, এদিকটাই ছিলাম। আরও একবার যখন যাব তখন ওই দিকটাও যাব।
এমনি ভালো লাগবে উইকেন্ডে বা এমনি সময় গেলেও খারাপ লাগে না, কলকাতার মধ্যে সেটা ভালোই লাগে। তো দেখো তারপরে ওখান থেকে আমরা ঘুরবো, এই যে খেজুর হয়েছে, রাত্রিবেলা সন্ধে হয়ে গেছে তো ওখান থেকে তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। এই বেশি দিনের বেলা হলে আর বেশি ভালো লাগবে, গাছগুলো দেখা যেত। আর তারপরে ওখান থেকে ভুড়িভোজে এলাম, ভুড়িভোজে ওখানে খাওয়া দাওয়া করলাম আর কি। এই ওখানে মাছের আইটেমগুলো খুবই ভালো লাগে আমাদের বলে না, সবারই হয়তো ভালো লাগে, অনেকেরই ভালো লাগে। তো এখানে ভুড়িভোজে এলাম নলবনে। তো এই যে এখানে ওই ঝিলটা পুরোটাই যাচ্ছে সব, এই ঝিলকে কেন্দ্র করেই সমস্ত কিছু পার্ক, রেস্টুরেন্ট সব গড়ে উঠেছে। তো এই যে দেখা যাচ্ছে, এই আমি দাঁড়িয়ে ইয়ে করছি, এখান দিয়েও ফ্লাইটগুলো যায়, দেখা যায় সবই, কোনোটা টেক অফ করছে, কোনোটা ল্যান্ডিং করছে, সব এরকম আর কি। তো এটা দেখা যায়, এই যে পার্কিংয়ে সব গাড়ি রাখা রয়েছে। এখানে রেস্টুরেন্ট, যে গভর্নমেন্টের রেস্টুরেন্ট, ভালো, খাবার দাবারও খুব ভালো এবং প্রাইসও খুব রিজনেবল। আমরা যখনই চান্স পাই তখনই চলে যাই, কারণ আমি তো সবসময় কলকাতায় থাকি না, এখন ছেলের কাছে থাকি, ছেলের যেহেতু দিল্লিতে থাকে, কলকাতায় থাকি, সেই জন্য আমার অনেক ব্লগে দিল্লির এই যে আরেকটি প্লেন যাচ্ছে, এটা বেরিয়ে যাচ্ছে, ল্যান্ড করছে, রেডি হচ্ছে। আমার এই ফ্লাইটের ভিডিও প্রচুর আমার দিল্লিতেও আছে, দিল্লিতে গেলে তো রাস্তা দাঁড়িয়েছে, আমরা যখন ট্রাফিকে দাঁড়িয়েছি আমাদের মাথার উপর দিয়ে ফ্লাইট চলে যায়, যেহেতু পাশেই এয়ারপোর্ট। তো যাই হোক, এই নলবন এই যে গভর্নমেন্টের, এখানে খাওয়া দাওয়া করে মাছের আইটেমগুলো খুবই ভালো, ফিশ যেটা, আমরাও অনেক দিন বাদেই গেলাম, যেহেতু এখন বিশেষ থাকা হয় না কলকাতায় আমার, যখন এইবার চান্স পেয়েছি এবার তাড়াতাড়ি করে গেলাম, গিয়ে খেলাম, প্লাস এখানে থাকলাম। শীতকালে বেশি ভালো লাগে, অনেক রকমের ফুল, সিজনাল ফুল পড়ে, ভালো লাগে। আপনারা সবাই যারা যে প্রান্ত বন্ধুরা যারা আমাকে তোমাদের ফ্যামিলি মেম্বার বানিয়েছো আর কি, তাদের উদ্দেশ্যেই বলছি, সবাইকে তো জানি না, চিনি না, তারা যদি আমাকে আপন ভাবো তাহলে একটু লাইক কমেন্ট করো, আর যদি না মনে হয় করবে না তাহলে আর কি আর বলবো। এই যে একটা রঙ্গনা ফুল, এটা পিঙ্ক কালার, কিন্তু লাইটের জন্য একটু অন্যরকম কালারটা লাগছে, অ্যাকচুয়ালি পিঙ্ক কালারের, বেবি পিঙ্ক কালারের রঙ্গনা ফুল, আমার খুব প্রিয় এই কালারটা। এই যে ফুলগুলো ফুটে আছে, লাইটের জন্য এরকম লাগছে কালারটা, দিনের বেলা হয়তো অন্যরকম আরও সুন্দর লাগবে, এই আর কি। এমনি শীতকালে প্রচুর সুন্দর সুন্দর ফুল এখানে ওরা বসায়, ভালো লাগে তখন, যদি সম্ভব হয় বা শীতে যদি যাওয়া সম্ভব হয়, যদি থাকি কলকাতায় শীতকালে, ডিসেম্বর জানুয়ারিতে থাকি কলকাতায়, তাহলে একবার যাব। এই যে ভুড়িভোজ, এটা হচ্ছে গভর্নমেন্টের ফুড পার্ক আর কি। যারা কলকাতা থাকো তারা তো নিশ্চয়ই জানো, খেয়েওছো হয়তো, যারা কলকাতার বাইরে, তারা যদি কোনো সময় কলকাতায় ঘুরতে আসো তো একবার এসো, এখানে ভালো লাগবে। আসে মোটামুটি এখানে সবই, বাইরের লোকও অনেক আসে, তারা দেখতে আসে, ভালো লাগবে। ঠিক আছে, দেখো তোমরা, টাটা। যদি ভালো লাগে একটু লাইক করো,